পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলদেরকে মহান রব্বুল আলামিনুল ইজ্জত ওয়াল জালাল তার পক্ষ থেকে অলৌকিকভাবে কিছু মুআজিজা দান করেছিলেন প্রতিটি নবীর ক্ষেত্রে। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের নির্যাতন অত্যাচার এবং দৃষ্টান্তমূলক একটি মুআজিজা ছিল, সেটি হলো ফিরাউন পিছন দিক থেকে তাড়া করলো, সামনে নদী, এই নদী পার হতে হবে, কোনো শক্তি নেই, সামর্থ্য নেই, ডাইনি বয় পথ নেই, পিছনে শত্রু বাহিনী, সামনে নদী। এমন অবস্থা আল্লাহ পাক অলৌকিকভাবে যে মুআজিজা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, লাঠি আঘাত করো, নদী রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুকনা রাস্তায় পরিণত হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল সাহাবীরা, তারা তার পয়গম্বরের ব্যক্তিরা নদী পার হয়ে গেল। আর ফিরাউনের সমস্ত বাহিনী ওই নদীতে ডুবে দুনিয়া থেকে চিরলাঞ্ছিত হয়ে বিদায় নিয়ে চলে গেল। এভাবে ইউনূস আলাইহিস সালামের মেরাজ ছিল হলো তিনি মাছের পেটে ছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে জ্বলতে হয়েছিল। এভাবে সকল নবীদের আল্লাহ পাক বিভিন্ন ক্যাটাগরিতে মুআজিজা অলৌকিকভাবে আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন। কিন্তু কোথাও আল্লাহ পাক সুবহান শব্দটি ব্যবহার করেনি। শুধুমাত্র আমার নবীর ক্ষেত্রে, আমাদের নবীর ক্ষেত্রে যে অলৌকিক ঘটনা, পৃথিবীর শ্রেষ্ঠতম একটি ঘটনা শবে মেরাজ বা ইসরা, এটার প্রথমে আল্লাহ পাক শুরু করলেন সুবহানাল্লাযী আসরা, সুবহান শব্দ দিয়ে। যত ঘটনা আল্লাহ পাক কোরআনে বলেছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস, কসস হলো কিসসা কাহিনী। আল্লাহ পাক কোরআনের একটি পাঠ রেখেছেন ইতিহাস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা ইউনুস। এভাবে আল্লাহ পাক সূরা ইব্রাহিম, সূরা মারিয়াম, সূরাতু আলে ইমরান, এসব ঘটনা আল্লাহ পাক কিছু ইতিহাস রেখে দিয়েছিলেন। যুগে যুগে তোমরা ইতিহাস থেকে শিক্ষা নিবা। এটাকে বলা হয় কিসসা কাহিনী, কসস কাহিনী। সম্মানিত মুসলিম কিরাম, কিন্তু আল্লাহ পাক কোথাও কোনো কিসসার আগে সুবহান শব্দটি ব্যবহার করেনি। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ক্ষেত্রে, ইসরার ক্ষেত্রে তিনি সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। সুবহান শব্দটি তখন ব্যবহার করা হয় যখন এটা আশ্চর্যজনক। কি এটা হওয়ার কথা না, কল্পনার কথা না, যেটা শুধুমাত্র একক ক্ষমতার মালিককে আল্লাহ, এটা তিনিই করতে পারেন। এটা আর কোনো ব্যক্তি সত্তা গবেষণা করে পৃথিবীর কেউ এটা করতে পারবে না। এজন্য যুগে যুগে এই মেরাজ নিয়ে যারা গবেষণা করেছে, যারা আপনার হলো জ্যোতির্বিজ্ঞান, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে গবেষণা করেছে, আকাশ নিয়ে গবেষণা করেছে, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এরা এগুলো নিয়ে যারা গবেষণা করেছে তারা আশ্চর্য হয়ে কোরআনের কাছে সর্বশেষ মাথা নত হয়ে কালেমা শাহাদাত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে একটি আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব হলো 5000 মাইল কিলোমিটার। কয় হাজার? একটা আসমান থেকে আরেকটি আসমান। আসমান মোট কয়টি? 7টি আসমান। এর ভিতরে আরো অনেক কিছু আছে। সবগুলো ভেদ করে আল্লাহ পাক কোথায় চলে গেলেন? আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর ভেদ করে তিনি চলে গেলেন। এই জন্য গবেষণা করতে যে তারা বারবার আল্লাহর কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে যে আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া কোনো মানুষকে এই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত নিয়ে যাওয়া কোনো ক্ষমতা কোনো ব্যক্তির, কোনো গবেষণা করে
মানুষ এই আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত কখনো পৌঁছানো সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাকই পারেন, এই জন্য আল্লাহ পাকে এই শব্দই দিলেন সুবহান। কি দিলেন? সুবহান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন মেরাজ কেন হয়েছিলেন, কখন হয়েছিলেন, প্রেক্ষাপটটা কি ছিল? আমি আপনাদের সামনে সিরাত নিয়ে আলোচনা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর পর নবুয়ত পেলেন। দাওয়াতি কাজ করলেন গোপনে 3 বছর। মক্কায় 13 বছর ছিলেন, গোপনে দাওয়াতি কাজ করছেন কয় বছর? 3 বছর। সমস্ত নির্যাতন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসতে শুরু করলো। তার ঢাল হলো তার দাদা, এরপরে দাদা ইন্তেকাল করলো, এরপরে তার ঢাল হলো তার আপন চাচা আবু তালেব। তিনি তার জীবনের সর্বোচ্চ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কাফিরদের বিরোধিতা থেকে তিনি তাকে হেফাজত করার চেষ্টা করলেন। শিয়াবে আবু তালেবে 3 বছর জেল খাটলেন। যেই আপন চাচা তার সমস্ত সমস্যার সমাধান করার জন্য এবং তিনি পিঠটাকে সামনে দিয়ে বুকটাকে সামনে দিয়ে তাকে আগলে রেখেছেন, সেই চাচা দুনিয়া থেকে বিদায় নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পেলেন, ও আনদির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দের মাঝে দাওয়াতি কাজ শুরু করে দাও। তিনি পিছপা হননি, তিনি দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। এরপরে চাচা মারা গেল, আবু জেহেল, উতবা, সাইবা সকলেই বিরোধিতা শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তিনি কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছিলেন। তিনি আশ্বস্ত হচ্ছিলেন যে এখনো যে আমার মানে কঠিন ক্লান্তি লগ্নে যে আমার পাশে ছিল আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো জীবিত আছে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকাকালীন সময় পর্যন্ত তিনি কিছুটা আশ্বস্ত হলেন যে না, আমি এখনো পর্যন্ত দাওয়াতি কাজ চালিয়ে যেতে পারবো। যেতে না যেতেই 2 মাস পরে তার আপন চাচা মৃত্যুবরণ করার 2 মাস পরে যিনি তার দাওয়াতি কাজ পরিচালনার জন্য সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছিলেন, স্ত্রী খাদিজাতুল কুবরা, 2 মাস পরে তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। বিশ্বনবী এতিম হয়ে গেলেন। আর কে তার পাহারা দিবে? আর কার কাফেরদের কাছ থেকে কে তাকে বাঁচাবে? তিনি বড় অসহায় হলেন। তিনি তো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর কথা, তাওহীদের কথা, দাসত্বের কথা মানুষের সামনে প্রচার করছিলেন। তিনি বড় অসহায় হয়ে গেলেন। বুক ভরা আশা নিয়ে গেলেন এবার তায়েফে। কোথায়? বুক ভরা আশা নিয়ে সেখানে গেলেন। কেন? কারণ সেখানে আমার শৈশব কেটেছে। দুদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বংশ পরিচয় সেখানে আছে। তিনি বড় আশা নিয়ে গিয়েছিলেন। মনে হয় ওই জনপদের মানুষেরা, তায়েফের মানুষেরা আমাকে গ্রহণ করে নিবে, আমার এই দাওয়াতি কাজ তারা মানবে, আমাকে সম্মান করবে, আমাকে ইজ্জত দিবে, আমাকে তারা অপমান অপদস্থ করবে না। এই ধরনের আশ্বাস নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোথায় গেলেন? তায়েফে। সেখানে যে কি নির্মম পরিহাস, দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়ে এমন কোন হীন কাজ নেই তায়েফবাসীরা করেনি। বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে দিয়েছে তায়েফের ময়দান। চলে আসলেন। সেখানেও তিনি দাওয়াতি কাজ করতে পারলেন না। তিনি আরো ব্যথিত হলেন। কেউ নেই, দাদা নেই, চাচা নেই, যিনি আমাকে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, মেধা দিয়ে আমার স্ত্রী আমাকে সাপোর্ট দিচ্ছে, স্ত্রীও নেই। বুক ভরা আশা নেই, তাইফে গেছিল, ওখান থেকেই চলে আসলো। বড় এতিম, কিভাবে দাওয়াতি কাজ করবে? এসে তিনি সাফা পাহাড়ে চলে গেলেন। বলে সকলকে ডাকলেন, আসো। সকল কওমের লোকেরা সাফা পাহাড়ে চলে গেল। যে বলল, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকলে বললে, হ্যাঁ, তুমি তো আমাদের কাছে সত্যবাদী, তোমার কথা বিশ্বাস করি। গোত্রীয় বড় বড় নেতারা যেতে পারেনি, তাদের পক্ষ থেকে একজন করে সেখানে পাঠানো হলো। মোহাম্মদ ডেকেছে সাফা পাহাড়ে, সকলেই গেল। আবু জেহেলও গেল। মোহাম্মদ বলল, আমি কি
তোমাদের কাছে বিশ্বস্ত ব্যক্তি না? আমি কি সত্যবাদী না? সকলে বলো হ্যাঁ তুমি তো সত্যবাদী। আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য বসে আছে, কিছুক্ষণ পরেই তোমাদেরকে তারা আক্রমণ করবে, এমন কথা যদি আমি বলি তোমরা বিশ্বাস করবে কিনা? হ্যাঁ আপনি যদি বলেন আমরা এটা বিশ্বাস করি। তিনি বললেন তোমরা যদি আমার কথা বিশ্বাস করে থাকো তাহলে তোমরা জাহান্নাম থেকে, তোমরা এই লাট উজ্জা হবল থেকে ফিরিয়ে এসে এক আল্লাহর দিকে ফিরিয়ে আসো। তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা সকলের সামনে বললেন। তখন আবু জেহেল বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, তুমি আমাদেরকে এজন্য ডেকেছো? তুমি ধ্বংস হও ইয়া মুহাম্মদ। আবু জেহেল সকলের সামনে বলল, দারাজ কণ্ঠে কণ্ঠ উঁচু করে সকল জনপদের মানুষের সামনে বলল, মুহাম্মদ ধ্বংস হও, তুমি আমাদেরকে একথা বলার জন্য আমাদেরকে ডেকেছো? আরেকটি তাফসিরে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল মারার জন্য এক মুষ্টি পাথরে নিক্ষেপ করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই চতুর্দিক থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন, ইস্তিমরুলার অত্যাচার সর্বদিক থেকে যখন তার উপরে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার পূর্ব পাশে বনি হাতে হেলান দিয়ে বসেছিলেন। খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন। দুনিয়ায় বুঝি আমার আপন আর কেউ রইল না, আমি এই দাওয়াতি কাজ, আল্লাহর এই কথা আমি কার সামনে কিভাবে বলবো, কে আমাকে সাপোর্ট দিবে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ, আর মুহাম্মাদের বন্ধুকে, অর্থাৎ বন্ধুর কষ্ট তো বন্ধু কখনো মেনে নিতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আশা ভরসা বাদ দিয়ে বনি হাতে কাবা শরীফের পাশেই তিনি হেলান দিয়ে বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন। এই কষ্ট, এই নির্মম ইতিহাস আমার রব আর সহ্য করতে পারলেন না। শুরু হয়ে গেল মেরাজ, শুরু হয়ে গেল একটি আশ্চর্যজনক ঘটনা, যা আমার বন্ধু যেন খুশি হয়। শুরু করে দিলেন, শুরু হয়ে গেল ইসরা। আসলেন, সিনা সাক করলো, বুখারী শরীফের বর্ণনা, লম্বা হাদিস, এটা সকলেই জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক নামে করে আল্লাহ পাক তাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। এই বুরাকটা হলো বারগুন শব্দ থেকে বুরাক, এর শাব্দিক অর্থ হলো বিদ্যুতের গতি। কি গতি? বিদ্যুৎ। বুরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ। এটা বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের আকার আকৃতি পেশ করেছে, আমি সেটা দিকে না যাই। এই বুরাক নামক আরোহণে ওঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা শরীফের পাশ থেকে, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন। এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। ভালো করে বুঝেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই সত্তা যিনি আমার নবীকে আসরা করিয়েছে, বিআবদিহি একজন বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মানে রাত্রি, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। অর্থাৎ ইসরা হলো রাত্রিকালীন সফর। কি বলা হয়? নৈশ ভ্রমণকে বলা হয় ইসরা, যেটাকে একটু ভেঙে বললে মনে হয় মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত এই সফরটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। আর মসজিদুল আকসা থেকে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমান ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে চলে গেলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আরশে কুরসি পর্যন্ত তিনি চলে গেলেন। এটাকে বলা হয় মি'রাজ। কি বলা হয়? মি'রাজ। উরুজ থেকে মি'রাজ, যার শাব্দিক অর্থ হলো সিঁড়ি। এটাকে আরো সুন্দর ভাষা বলা হয় উর্দু আরোহণ।
যেটাকে উপর দিকে যায়। কোন দিকে? উপর। এটাকে বলা হয় মেরাজ। তাহলে ইসরা হলো হারাম থেকে মসজিদে আকসা, আর মসজিদে আকসা থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো মেরাজ। উর্দু আরোহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যে লাভ করছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি মেরাজ আর ইসরা বুঝলেন। এবার আসুন, সম্মানিত মুসলিম কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তখন প্রথম আসমানে প্রতিটি আসমানের দরজায় আল্লাহ পাক ফেরেশতা দাঁড় করিয়ে রেখেছেন। যখন জিবরাইল যান, উনি একা যান, একা আসেন। আজকে সাথে আছে কে? মুহাম্মদ। ফেরেশতারা বললেন দাঁড়াও, কে ওটা? জিবরাইল বললেন ইনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। ফেরেশতারা জিজ্ঞেস করলেন ওনাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে? জি। তখন প্রত্যেকটা আসমানের দরজা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে খুলে দেন, সমস্ত দরজাগুলো খুলে যায়। প্রথম আসমানে ছিলেন আদি পিতা, নাম কি? আদম আলাইহিস সালাম। তিনি তাকে সালাম দিলেন। এর মাধ্যমে বোঝা যায় নবী নূরের তৈরি না, নবী কিসের তৈরি? এখান থেকেও পাওয়া যায়। কারণ আমাদের আদি পিতাকে, তিনি কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? সম্মান দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সন্তান হিসেবে স্বীকৃতি দিলেন। কোন আসমানে? প্রথম আসমানে। তাহলে এখান থেকে বোঝা যায় যারা কিছু কিছু বাড়াবাড়ি করে যে আমার নবী নূরের তৈরি, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে কিসের তৈরি? মাটির তৈরি। এখান থেকেও বোঝা যায়, কারণ তিনি আমাদের আদি পিতাই স্বীকৃতি দিতেছে তিনি আমার সন্তান। তবে শুধু সন্তান নয়, পৃথিবীতে যত সন্তান গেছে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান হলো মুহাম্মদ। কে স্বীকৃতি দিল? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রথম আসমানে ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে ছিলেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন আসমানে? দ্বিতীয় আসমানে। এরপরে তৃতীয় আসমানে ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে ছিলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সপ্তম আসমানে ছিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আদি পিতা, সপ্তম আসমানে জাতি পিতা। আল্লাহর কি পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেলুট করলেন, সম্মান দিলেন, সাক্ষাৎ করলেন সপ্তম আসমানে। এরপরে তিনি চলে গেলেন বাইতুল মামুর। বাইতুল মামুর এটা হলো ফেরেশতাদের মসজিদ, ফেরেশতাদের মসজিদ। এটা সপ্তম আসমানের উপরে হলো বাইতুল মামুর। এখানে সকল ফেরেশতারা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, এই সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতের তাফসীর ইবনে কাসিরে আছে যে বাইতুল মামুরে একজন ফেরেশতা, অর্থাৎ একসাথে ৭০,০০০ ফেরেশতা সালাত আদায় করতে পারে। কয় হাজার? এত বড় বাইতুল মামুর মসজিদ, যেখানে কয় হাজার ফেরেশতা সালাত আদায় করতে পারে? সেজদা দিতে পারে ৭০,০০০। তাফসীর ইবনে কাসির বললেন যে একজন ফেরেশতা যিনি একবার সেজদা দিয়েছেন কিয়ামত পর্যন্ত আর সেজদা দেওয়ার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। কত ফেরেশতা তিনি তৈরি করে রেখেছেন আসমানে। ৭০,০০০ ফেরেশতা যে একবার সেজদা দিয়েছে, সে দ্বিতীয়বার আর কি সুযোগ পায় না বাইতুল মামুরে সেজদা দেওয়ার জন্য। তিনি বাইতুল মামুর গেলেন। এরপরে সেখান থেকে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুরের পাশেই সিদরাতুল মুনতাহা। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সূরাতুল নাজম। এখানে আল্লাহ পাক ইসরার ঘটনা আল্লাহ পাক নির্দিষ্ট করে উল্লেখ করে কোরআনে বলেছেন। এটা বিশ্বাস করা ঈমানি দায়িত্ব। এটা অস্বীকার করলে সে কুফর, সে কাফের হয়ে যায়। আর মিরাজের কথা আল্লাহ পাক ডাইরেক্ট বলেননি, তবে ইঙ্গিত দিয়ে আল্লাহ পাক সূরা নাজমের ভিতরে বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, যে সিদরাতুল মুনতাহার নিকটবর্তী মুহাম্মদ, নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী আমি আমার নবীকে কাছে রেখে
কথা বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার নিকটে বসে কার সান্নিধ্যে ছিলেন? আল্লাহর সান্নিধ্যে। এখানে আপনি আমি প্রশ্ন করব না আল্লাহ দেখেছেন কি দেখেননি, দরকার নাই। এত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি দেখেছেন কি দেখেননি এটা আমার জানার দরকার না। তবে এর স্পষ্ট হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে পৃথিবীতে যদি কোনো ব্যক্তি তিনটা কথা বলে সে মিথ্যা অপবাদ দেয়। তার ভিতরে একটি হলো যদি কোনো ব্যক্তি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখেছেন, এটা হলো মিথ্যা কথা। কি কথা? কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতএব এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না যে আল্লাহকে দেখেছেন কি দেখেননি, এটা বড় কোনো বিষয় না। বিষয় হলো তিনি মেরাজ করেছিলেন কিনা, বিষয় হলো তিনি ইসরা করেছিলেন কিনা, সেটা আমাদেরকে জানা দরকার এবং কেন করেছিলেন এটা আমাদেরকে জানা দরকার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সকল নবীদের উপস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। কয় রাকাত? সেখানে তিনি ইমামতির দায়িত্ব পালন করেছিলেন। কেন? ইয়াসিন ওয়াল কুরআনিল, পরের আয়াত ইন্নাকা লামিনাল মুরসালিন, সকল নবীদের সেরা নবী, সকল নবীদের সাইয়্যিদ তুমি, মুরসালিন তুমি। এই মুরসালিন তুমি, এটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের পিছনে রেখে তিনি ইমামতি করলেন। তিনি বুঝালেন পৃথিবীতে যত পয়গম্বর এসেছে সকল পয়গম্বরের শ্রেষ্ঠ পয়গম্বর এবং তোমাকে দিয়ে নবুয়তের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ সকল নবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ। এটাকে তিনি পরিচয় করে দিলেন। বাইতুল মুকাদ্দাস সকল নবীর উপস্থিতিতে ইমামতি করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি ইন্না কালামিনাল মুরসালিন, সকল নবীদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমিনে কেরাম, তাহলে বুঝলাম ইসরা কি, মেরাজ কি, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছিলেন, এটা আপনি আমি মোটামুটি বুঝলাম। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত কারা কারা ছিল এটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আসুন সংক্ষিপ্ত আকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম আল্লাহ পাক তাকে দেখালেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, উদ্দেশ্য ছিল ইসরা এবং মেরাজের উদ্দেশ্য হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলি আমার আব্দুল, আমার মুহাম্মদকে, আমার দোস্তকে দেখানোর জন্য আমি এই মেরাজ বা ইসরা করিয়েছি। কি করার জন্য? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াতিনা মানে আমার নিদর্শন, যত নিদর্শন আছে সবগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য। তিনি যে কষ্টে ছিলেন এই কষ্ট যেন আর না থাকে, এরপরে তিনি যেন এটা পরিশিক্ষণ দিলেন। যাওয়ার পরে তিনি যেন এই কালেমার দাওয়াত তিনি যেন প্রশস্ত মনে সকলের কাছে পৌঁছায় দিতে পারে, এই জন্য আমি নিদর্শনগুলি দেখানোর জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করিয়েছি? মেরাজ করিয়েছি, ইসরা করিয়েছি আমার নিদর্শন দেখার জন্য। এর মধ্যে তিনি জান্নাত জাহান্নাম দেখলেন। দেখার সময় তিনি কিছু কিছু শাস্তির কথা আমি আপনাদের সামনে বলবো, যেগুলো খুবই ভয়ানক। মেরাজের ঘটনা বহু শুনেছি, বহু কেঁদেছি। এগুলো শুনেছেন কিনা একটু দেখেন। কিছু পাপের শাস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয় মেরাজে। কোথায়? কিসের শাস্তি? কিছু পাপের শাস্তি আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখান। দেখেন সেই পাপগুলো কি, যে পাপগুলোর শাস্তি স্বয়ং আল্লাহ নিজে ডেকে তাকে দেখিয়ে দিলেন। তিনি তো এসে বলেছেন, তার আগেই আল্লাহ পাক তাকে ঘুরে ঘুরে দেখালেন, দেখো তোমার বান্দাদের কি কি অপরাধের কারণে আমি শাস্তি দিচ্ছি, এগুলি যে বলবা। আসেন, 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন, জিবরাইল জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, জিবরাইল এরা কারা? কেন জিজ্ঞেস করলেন? তিনি দেখলেন একজন ব্যক্তি তার নখ দ্বারা, নখগুলো হলো তামার মতো, তার নখ দ্বারা তার মুখগুলো তিনি ছিঁড়ে ফেলছে। কি করছে? ছিঁড়ে ফেলছে, বুক ছিঁড়ে ফেলছে, রক্তাক্ত শরীর। আল্লাহ পাক নখগুলি এত ধার করে দিয়েছেন
যে নখ দিয়ে তার মুখ, চেহারা, ঠোঁট, গাল, কান ছিঁড়ি ফেলছে সে, এবং তার এই 2 হাত দিয়ে তার বুক ছিঁড়ি ফেলছে। তখন মোহাম্মদ বললেন, এরা কারা? তিনি বললেন, এমন ব্যক্তি যে দুনিয়াতে গীবত করত। কি করত? নবী, এই ব্যক্তি দুনিয়াতে গীবত করত, এই জন্য আজকে সে এখানে এসে তার নিজের হাত দিয়ে সে নিজের চেহারা মোবারক ছিঁড়ি ফেলছে, তার বুকগুলো রক্তাক্ত করে ফেলছে, ছিঁড়ি ফেলছে। আবার কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখলেন একটি দল যাদের পেট অনেক বড়, তার পেটের ভিতরে বড় বড় সাপ দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে পেটের ভিতরে বড় সাপ। সে পেটটা কেমন? রসুল বললেন, সে পেটটি হলো একটি ঘরের মতো। কিসের মতো? একটি ঘরের মতো তার পেট। এই পেটের ভিতরে বিষাক্ত সাপ আছে, তাকে দর্শন করছে। সে মারা যাচ্ছে, আবার জীবিত হচ্ছে, মারা যাচ্ছে, আবার জীবিত হচ্ছে। মুহাম্মদ বললেন, জিবরাইল, এ কে? তিনি বললেন, এ হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ, ঘুষ সাথে সম্পৃক্ত ছিল, হালাল হারামের ধার ধারিনি, গরিবের টাকা আত্মসাৎ করেছে, এতিমের সম্পদ ভক্ষণ করেছে, বোনের জমি মাথায় হাত বুলিয়ে দিয়ে বোনের জমি জোর করে ছিনিয়ে নিয়েছে। এই হলো সেই ব্যক্তি যার পেটে সাপ ভর্তি করে দিয়ে মরে বাঁচে, মরে বাঁচে। এই বিষাক্ত শাস্তি আল্লাহ পাক জাহান্নামে দিচ্ছে। এটার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে দেখলেন। এরপরে বুক ফেটে যায় আরেকটি, সেটা হলো আমাদের কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু দেখলেন কিছু আলেম, কিছু জ্ঞানী মানুষ, কিছু শিক্ষিত মানুষ, যারা জানে, যারা জানার চেষ্টা করে, যারা মানুষকে বলে কিন্তু নিজে আমল করে না। রাসূল দেখলেন এই সকল ব্যক্তিদেরকে লোহার কেউসু দিয়ে জিহ্বা কাটা হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কারা যাদেরকে জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? রাসূল বললেন, জিবরাইল বললেন, হে মুহাম্মদ, এরা হলো তারা যারা দুনিয়াতে সত্য জানার পরেও দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে পড়ে কিছু টাকা, কিছু ক্ষমতা, বেশি দিন টিকে থাকার জন্য, চাকরি টিকিয়ে রাখার জন্য এরা সত্যকে সত্য বলেনি, মানুষের সামনে গোপন রেখেছে, এবং সে মিথ্যা কথা বলেছে, এবং সে নিজে আমল করেনি। এদেরকে আজকে এই কেউসু দিয়ে জিহ্বা কেটে ফেলা হচ্ছে। কেন? যে মানুষের সামনে বক্তব্য দিয়েছে, জ্ঞান অর্জন করেছে, জানে কিন্তু মানে না। এই সকল ব্যক্তিদেরকে কি করা হচ্ছে? জিভ কেটে ফেলা হচ্ছে। এরপরে কিছু দূর যেয়ে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যক্তি, তাদের ঠোঁটগুলো উটের ঠোঁটের মতো লম্বা হয়ে আছে, নিজেদের মুখে পাথরের টুকরোর মতো অঙ্গার প্রবেশ করাচ্ছে, যেটাকে বলা হয় ইন্না শাজারাতা যাকুম। কঠিন পাথর, শক্ত পাথর, আগুন উত্তপ্ত পাথর সে তার গলার ভিতরে ভক্ষণ করছে, এবং গলা চিরে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, গড়গড় করে রক্ত বেরোচ্ছে, শাস্তি পাচ্ছে। মুহাম্মদ জিজ্ঞেস করলেন, এরা কারা যে নিজের হাতে এই পাথরগুলো খেয়ে ফেলছে, খেতেই হচ্ছে তাকে, রক্ত বের হচ্ছে, গলা ছিঁড়ে ফেটে যাচ্ছে? রাসূল বললেন, এরা হলো তারা যারা এতিমের সম্পদ ভক্ষণ করেছে। তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হলো পাথর, জ্বলন্ত পাথর গলা দিয়ে তারা ঢুকাচ্ছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক মহিলা দুর্গন্ধযুক্ত পচাযুক্ত গোশত খাচ্ছে, তাকে জোর করে খাওয়ানো হচ্ছে, দুর্গন্ধ পচা। কেন? কারণ সে দুনিয়াতে ব্যভিচার করেছে। কি করেছে? এই সকল নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, পচা দুর্গন্ধ গোশত তাদেরকে জোর করে গিলে খাওয়ানো হচ্ছে। এরপরে আরেকটি দেখলেন যে মহিলাদের বুকে কাঁটা বাঁধিয়ে দিয়ে
শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে। রাসূল দেখলেন, রাসূল বললেন, এ কোন মহিলা যার গায়ে কাঁটা এবং তাকে ঝুলন্ত অবস্থায় টানিয়ে রেখেছে? জিবরাইলে কারা? তখন বললেন, ওই স্ত্রী যে তার স্বামী ব্যতীত অন্য সন্তান গর্ভে ধারণ করেছে। নাউজুবিল্লাহ। ওই স্ত্রীকে শাস্তি দেওয়া হচ্ছে। কিসের শাস্তি? তাকে কাঁটা বাঁধিয়ে রেখে জ্বলন্ত ভাবে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়েছে এবং তাকে দেখানো হয়েছে মিথ্যা কথা বলার শাস্তি। যারা মিথ্যা কথা বলে তাদের শাস্তি মেরাজে দেখানো হয়েছে, এবং যারা প্রাণী হত্যা করে এদের শাস্তিও মেরাজে দেখানো হয়েছে। কি হত্যা করে? পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে দামি প্রাণী হলো মানুষ। সবচেয়ে দামি প্রাণী কি? এরপরে যত প্রাণী আছে সকলের দাম আছে, কিন্তু শ্রেষ্ঠর দিক থেকে, মর্যাদার দিক থেকে মানুষের দাম বেশি। কিন্তু কোনো ব্যক্তির ক্ষমতা নেই কোনো প্রাণীকে মেরে ফেলার। রাসূল দেখলেন এক মহিলা বিড়ালকে বেঁধে রাখার কারণে, যেটা সকলেই জানি, তাকে সেই শাস্তি দেওয়া হচ্ছে মেরাজের রাতে। তিনি দেখলেন বিড়ালকে না খেয়ে মৃত্যুবরণ করেন মেরাজের রাতে। তিনি দেখলেন সেই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। বিড়ালও আল্লাহর সৃষ্টি। অতএব আমরা দেখি আমাদের সমাজে অন্যায়ভাবে আমরা অনেক সময় পশুকে হত্যা করি না। একটি পশু বানানোর ক্ষমতা আল্লাহ পাক আপনাকে আমাকে দেয়নি, দিয়েছে কি না? যেগুলো মারার অর্ডার দিয়েছে সেগুলো মারবেন, অসুবিধা নেই। কিন্তু যেগুলো মারার অর্ডার দিইনি, খামাখা ছোট কারণে আপনি কোনো, এই যে রাস্তাঘাটে কুকুর থাকে, অনেক সময় চায়ের দোকানদার গরম পানি কুকুরের উপরে ছেড়ে দেয়। এর শাস্তি আল্লাহ পাক মেরাজে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছিলেন। কোনো প্রাণীকে হত্যা করার ক্ষমতা কোনো মানুষকে আল্লাহ পাক দেননি। সম্মানিত মুসলমানে কেরাম, তাহলে বোঝা গেল আমি আপনাদের সামনে প্রায় 10 থেকে 12টি পাপের শাস্তি আপনাদের সামনে উপস্থাপন করেছি। মিথ্যা কথা বলা, গীবত করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা ব্যভিচার করা, এতিমের সম্পদ লুণ্ঠন করা। অনেকেই আছে বোনের জমি, বোনের জমিগুলি সব সুন্দর করে মাথায় হাত বুলিয়ে লিখি নেয়। অধিকার কে দিয়েছে? হজ করে এসেছে, হজ করে যাওয়ার সময় তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হজ করে এসে বলছে, বোন তোমার একটাই তো বোন। সুন্দর করে বুঝ টুজ দিয়ে বোনের কাছ থেকে জমিগুলো লিখে দিচ্ছে। এমন মানুষ দুনিয়াতে নেই, বাংলাদেশে নেই, বহু আছে। এই সকল পাপের শাস্তিগুলো কোথায় দেখলেন? মেরাজে। তাহলে এই পাপগুলো যদি করি, গীবত করি, পরনিন্দা করি, চকলখড়ি করি, মানুষের অগোচরে তার দোষ নিয়ে আলোচনা করি, মিথ্যা কথা বলে মানুষের ক্ষতি করি, এবং যে আলেম বক্তা ওসিয়াত করে কিন্তু নিজে আমল করে না, মানুষ কোনো প্রাণীকে হত্যা করে, যে মহিলা জেনা ব্যভিচার করে, পরকীয়া প্রেমের সাথে সম্পৃক্ত আছে, এই সকল শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দেখাননি, দেখালেন আসমানে। সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাক মেরাজে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন পাপের শাস্তিগুলো দেখিয়েছে। এই শাস্তি থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই গুনাহগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? আজকে এই প্রথম মেরাজের আলোচনায় আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আগামী জমে আলোচনা করব, একটু আগে আসবেন, যে মেরাজে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক 14 দফা কর্মসূচি দিয়েছিলেন। কয় দফা? 14 দফা কর্মসূচি দিয়েছিলেন আসমানে। যে সেই 14 দফা কর্মসূচি কি? ওই 14 দফা নিয়ে আসার পরে তিনি মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন, রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন, এবং রাষ্ট্র ক্ষমতায় যে 14 দফা কর্মসূচি তুমি এই পার্লামেন্টে, সংসদে জারি করবা। এই জন্য ওটা হয়েছিল মদিনার রাষ্ট্র, বা আমরা বলি সোনার মদিনা। কি বলি? সোনার মদিনা। এই মেরাজে আল্লাহ পাক নিজ হাতে 14 দফা কর্মসূচি দিয়েছিলেন। এটা আমাদের জানা দরকার। মেরাজ নিয়ে তো বহু আলোচনা শুনি, কিন্তু কি নিয়ে আসলেন আমাদের জন্য একটা জানি, সেটা সালাত। কি 50 ওয়াক্ত দিয়েছিল, কমিয়ে কয়েক তো আল্লাহ বললেন যে 5 ওয়াক্ত দিলাম ঠিকই, 5 ওয়াক্ত যদি পড়ো 50 ওয়াক্ত সপ্তাহ আমল নামে আমি আল্লাহ দিয়ে দেবো। সুবহানাল্লাহ। একটাই জানি, কিন্তু আরো যে আছে এগুলো আমরা কেউ জানি না। আগামী জুমায় বলার চেষ্টা করবো যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই 14 দফা কর্মসূচি দেওয়ার জন্য দুনিয়া থেকে নিয়ে কোথায় নিয়ে গেলেন? আসমানে।
চেষ্টা করব। আর মেয়ারাজ নিয়ে অতিরিক্ত কোনো আমল ইসলামে নেই। মেয়ারাজের কোনো অতিরিক্ত আমল ইসলামে, মেয়ারাজের নির্দিষ্ট তারিখও ইসলামে নেই। কেউ বলে রবিউল আউয়াল মাসে, কেউ বলে রজব মাসে, কেউ বলে শাবান মাসে, কেউ বলছে রমজান মাসে, কেউ বলছে হিজরতের আগে, কেউ বলে হিজরতের পরে। এই যে ইতিহাস, অতএব নির্দিষ্ট দিনে শবে মেয়ারাজের রোজা রাখার বিধান ইসলামে, এবং শবে মেয়ারাজের জন্য রোজা রাখারও বিধান কোনো দিনই নেই। অতএব আমরা অনেকেই বলি শবে মেয়ারাজের রোজা রাখতে হবে, শবে মেয়ারাজ এই করতে হবে, অতিরিক্ত আমল, এটা ইসলামে নেই। যদি কেউ করে শবে মেয়ারাজ উপলক্ষে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে ওই রোজা রাখাটাই গোনা হবে, সওয়াব না। কি না? ও সারাদিন না খেয়ে থেকে কোনো লাভ নেই। শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিনও না খেয়ে আসে, বেনিফিট ফলাফল হলো শূন্য। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখেননি, অনুমোদন দেননি। অতএব সারাদিন না খেয়ে হিন্দুরাও থাকে। অতএব তুমি শবে মেয়ারাজ উপলক্ষে তুমি যদি রোজা রাখো, হিন্দুরা যেমন উপোস থাকে তুমিও তেমন উপোস আসো। এটা আল্লাহর কাছ থেকে বেনিফিট, নেকি পাওয়ার কোনো আশা, কোনো আল্লাহর কাছ থেকে নেকি পাওয়ার কোনো আশা করা যায় না, এটা বোকামি। অতএব আমি আপনাদের সামনে বোঝালাম, শবে মেয়ারাজ উপলক্ষে কোনো অতিরিক্ত ইবাদত আমল পৃথিবীতে নেই। এটা একটা আলোচনার বিষয়, এটা হয়েছে। এখানে আল্লাহ পাক কী কী আমাদের জন্য দিলেন, এগুলোর শিক্ষা নেওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে মেয়ারাজ থেকে, এই অপরাধগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে সুন্নাত নামাজ আদায় করুক।